শয়তান তাড়ানোর শ্রেষ্ঠ আমল। আয়াতটি পাঠ করে ফু দিন, শয়তানের বাবা দাদাও আপনার কাছে আসতে পারবে না, পালাতে বাধ্য হবে, একেবারে সাথে সাথে দূর হয়ে যাবে। যত ধরনের সমস্যা রয়েছে, কালো জাদু, বিলাক ম্যাজিক, কুফরি কালামের সব আস্তে আস্তে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আয়াতটি আপনার যদি মুখস্থ থাকে, শয়তান এমনিতেই ভয় পাবে যে এই আয়াতটি তার মুখস্থ রয়েছে, কেমন করে তার কাছে আমি যাব। এই জন্য আপনি আয়াতটি মুখস্থ করে নেবেন। কোন সূরার আয়াত আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, অনেকে বলে থাকেন যে জিন শয়তান কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ও কালিমার মধ্যে জানিয়ে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাই জিন রয়েছে, অনেক ক্ষতি করে, অনেক সময় মানুষকে, ইনসানকে অনেক ক্ষতি করে। তারা বেশি দিন, দীর্ঘদিন হায়াত পায় জন্য অনেক বিশৃঙ্খলা তারা হয়, অনেক খারাপ খারাপ কাজ তারা করে। এই জন্য জিন শয়তান যদি আপনাকে ডিস্টার্ব করে, আপনার শরীরে ভর করে বা দূর থেকে কোনো আপনার উপর নজর দেয়, কালো জাদু, বিলাক ম্যাজিক করে, তাহলে আয়াতটা আপনি পাঠ করবেন। জিন শয়তানের বাবা দাদাও পালাতে বাধ্য হবে, আপনার কাছে আর আসতে পারবে না কোনোভাবেই। তার কারণ আপনার সেই আয়াতটি মুখস্থ রয়েছে বা সেই আয়াত সম্পর্কে আপনি জানেন, এই জন্য আপনার কাছে আর আসতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, দেখা যায় আপনি যখন ঘুমিয়ে পড়েন, স্বপ্নে ঘরে এসে আপনাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। উড়ে উড়ে কোথাও যাচ্ছেন, আপনার কোথাও নিয়ে যাচ্ছে, তারপরে আপনাকে প্রহার করে, আপনি পানিতে গোসল করতেছেন, এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু এর স্বপ্ন আপনি দেখেন। তারপরে আপনার উপর নজর দেয়, খারাপ নজর। দেখবেন খারাপ নজর যদি মানুষ দেয় বা জিন শয়তান দেয়, তাহলে যার উপর খারাপ নজর দিবে সে একেবারে শেষ হয়ে। প্রিয় ভাই বোনেরা, দেখুন, যদি কেউ বলে আপনাকে যে তোমাকে দেখতে অনেক সুন্দর দেখা যায়, এরপর যদি মাশা আল্লাহ না বলে, তাহলে সেটাই হলো আপনার দিকে নজর। দেখা যায় আপনার যে কোনো একটা সমস্যা হয়ে যাবে। এই জন্য নজর রয়েছে, ভালো নজর রয়েছে, খারাপ নজর রয়েছে। যদি খারাপ নজর দেয়, তাহলে সে অনেক সমস্যার মধ্যে পড়ে যায়। তারপরে ছোট ছোট যে সন্তানরা রয়েছে, বাচ্চারা রয়েছে, তাদের দেখে যদি অনেকে বলে অনেক সুন্দর দেখা যায় বাচ্চাটাকে, তাহলে এটাও একটা নজর। তাহলে দেখা যায় পরবর্তী বাচ্চাটার কোনো সমস্যা, হয়তো জ্বর হবে, তাহলে অন্য কোনো যে না হয় অন্য কোনো সমস্যা হবে, এরকম হয়। এই জন্য নজর রয়েছে, খারাপ নজর। এই জন্য যে শয়তানও মানুষের দিকে নজর দেয়, এটাও দিতে পারে। মানুষের উপর যদি খারাপ নজর দেয়, তাহলে একেবারে মানুষ শেষ হয়ে যায়। মানুষের শরীর থেকে দেখা যায় মানুষের শরীর থেকে রক্ত চুষে চুষে জিন শয়তান খায়। যত ভালো ভালো খাবার আপনি খাবেন, কোনোটাই কাজ হবে না, একেবারে আপনি শুকিয়ে যাবেন আস্তে আস্তে। বা আপনি যদি শুকিয়ে নাও যান, তারপর আপনাকে দেখতে কেমন যেন লাগবে। তার কারণ আপনার উপর জিনের নজর রয়েছে, শয়তানের নজর রয়েছে, খারাপ নজর রয়েছে, বদ নজর রয়েছে। তাই বদ নজর থেকে বাঁচার জন্য আপনি আয়াতটি পাঠ করতে পারেন। আর অনেক আমল রয়েছে, আপনি সেগুলো করতে পারেন। একেবারে সহজে সংক্ষেপে এই আমলটা আপনি করতে পারেন, তাহলে জিন শয়তানের দাদাও আপনার কাছে আসতে পারবে না, পালাতে বাধ্য হবে আপনাকে দেখেই। প্রিয় ভাই বোন, আমলটি কেমন করে করবেন, আয়াতটি কিভাবে পাঠ করবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতে বলবো কিভাবে আমল করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবে। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলটি করার ক্ষেত্রে শুরুতেই উত্তমভাবে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে দাঁড়িয়ে বসে যে কোনো অবস্থাতেই আপনি আদায় করতে পারেন, বা নামাজের পরেও এই আয়াতটি আপনি আদায় করতে পারেন। এই আয়াতটি পাঠ করে শরীরে ফু দিতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় বসে সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন। জীবনে যত ধরনের অন্যায় করেছে, অপরাধ করেছে, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন। এরপরে আপনি কি করবেন? 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যায়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ, আমার আমলকে সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি, আপনি সেই সমস্যা সমাধান করুন। এবার বলবেন, তারপরে সেই আয়াতটি পাঠ করবেন। আমি পরবর্তীতে বলে দিব আয়াতটি পাঠ করে কি কি করবেন।
আগে আয়াতটি পড়ে নেই। আমার দেখেন নিয়ম যে আপনি আয়াতটি মুখস্থ করে নেবেন, পরবর্তীতে বলবো কোন সূরার এই আয়াতটি, আপনি দেখে দেখেও পাঠ করতে পারবেন। আমি আপনাদেরকে সহিশুদ্ধ করে আয়াতটি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون فقل رب اغفر وارحم وأنت خير الراحمين بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون فقل رب اغفر وارحم وأنت خير الراحمين এভাবে যখন পাঠ করা হয়ে যাবে একটি ফু দিবেন, তারপর আপনি আবার পাঠ করবেন, পাঠ করার সাথে তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون فقل رب اغفر وارحم وأنت خير الراحمين প্রিয় ভাই কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন, এভাবে 3 বার পাঠ করে 3টি ফু দিবেন। এরপরে পাঠ করবেন একটি দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাঠ করে যখন শরীরে একটু ফু দিবেন, এরপরে শেষে 7 বার গুনে গুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি কি করবেন? রব্বে কারীমের দরবারের সাথে সাথে হাত উত্তোলন করে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন হে আল্লাহ। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটিকে সমস্যা সমাধান করে দিন। জিন শয়তান থেকে আমাকে মুক্ত রাখুন, জিন শয়তান থেকে আমি যেন দূরে থাকতে পারি, আমাকে যেন আর কোনো ক্ষতি না করে জিন শয়তান, মানুষ শয়তান। আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করুন। আমাকে যারা যারা ক্ষতি করে হে আল্লাহ, আমি তো একেবারে শেষ হয়ে যাচ্ছি, নিঃশেষ হয়ে যাচ্ছি, ধ্বংস হয়ে যাচ্ছি। আপনি আমাকে এই ধ্বংস থেকে বাঁচান, আপনি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। এভাবে রব্বে কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে অনুনয় বিনয় করে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, মিথ্যে কথা বলবেন না, মানুষের ক্ষতি কখনো করবেন না। আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।